আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে এসে পড়লাম। এই রেসিপির ব্যাক স্টোরিটাও আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে এটার জন্য 2 লিটার দুধ জাল করে নিলাম। এরপর আমি দুধটা থেকে ছানা কেটে নিব। এর জন্য আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে অ্যাড করে দিয়েছি। অবশ্যই পানি অ্যাড করতে হবে, না হলে ছানাটা কাটবে না ভালোভাবে। কোনোভাবেই ছানাকে ওভারকুক করা যাবে না, এই জন্য কিছুক্ষণ নেড়ে চেড়েই এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে দিব। আমি আমার শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করেছি। আমি কোনো রকম কাপড় বা কিছু ইউজ করিনি স্ট্রেন করার জন্য। নর্মাল একটা স্ট্রেনারের মধ্যে সবটা দিয়ে দিব ছানা, তারপর হালকা পাতলা নেড়ে চেড়ে নিব। পুরো পানি ঝরানোরও দরকার নেই। এ পর্যায়ে ছানাটা ঠিক এরকম দেখতে হবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, একটু পানি পানি লাগবে, কিন্তু আমি অনেকবার বানিয়েছি তো, অ্যান্ড আমি আমার শর্টকাট টেকনিক অলওয়েজ ইউজ করেছি। কোনো রকম ঝামেলায় যাই না আর কি। এটা রেস্টে রেখে উইল গো টু দ্য নেক্সট স্টেপ। এবার যা বানাবো এটাই হচ্ছে গেম চেঞ্জার। এখানে ফার্স্টে আমি একটু করে ঘি নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচের মতো ঘি আছে। এটা ফার্স্টে পুরো প্যানে আমি ছড়িয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলেই 1 কাপ দুধ দিয়ে দিব। সেটার সাথে আমি 1 চা চামচ স্যাফরন অ্যাড করেছিলাম এবং সেম অ্যামাউন্টের গুঁড়া দুধও দিয়ে দিব, মানে 1 কাপ লিকুইড 1 কাপ গুঁড়া দুধ। এতক্ষণে হয়তো আপনারা গেস করেই ফেলেছেন আমি কি বানাবো। ইয়েস, ঠিকই গেস করেছেন, আমি আজকে সন্দেশ বানাবো, কিন্তু একটু নিজের স্টাইলে। আমি ভিতরে ক্ষীর অ্যাড করব, যেটা এটার টেস্টটা অনেকটা ইনহ্যান্স করে দিবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 3টা এলাচ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে নাড়াচাড়াটা একদম কনস্ট্যান্ট করতে হবে, নাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি ফ্রাই প্যানে লেগে যায়। আমি আমার যেরকম পছন্দ 3-4 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা নিজের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন। আপনারা যদি এভাবে বানাতে না চান, আপনারা লিকুইড দুধকেও একদম ঘন করে করে লাস্টে চিনি অ্যাড করে কিন্তু ক্ষীর বানাতে পারেন। আমার অলওয়েজ শর্টকাট পছন্দ, আমি শুরু থেকেই বলছি। সো আমি এভাবে গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি। দেখেন কনসিস্টেন্সিটা এরকম হয়ে গিয়েছে, অনেকটা আঠালো এবং উঠে যাচ্ছে ফ্রাই প্যান থেকে। এর চেয়ে বেশি হার্ড করা যাবে না। এই পর্যায়ে আমি নামিয়ে নিব এই ক্ষীরটা। এটা এভাবেই রেস্টে রেখে দিব। এটা পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো কাজ করব না এটা নিয়ে। এটা দেখতে কেমন হয়েছে এটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা বেশি একটা নরমও হবে না, বেশি একটা শক্তও হবে না। এই পর্যায়ে আমি 7 থেকে 8টা পেস্তা বাদাম নিয়েছি এবং এটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। পেস্তা বাদামের জায়গায় আপনারা কাঠবাদাম বা কাজু বাদামও ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এ পর্যায়ে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটার জন্য এই বাদামগুলো অ্যাড করে দিব। কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দিব। বাদামটা অ্যাড করার কারণে এটার মধ্যে যে ক্রাঞ্চিনেসটা আসবে সেটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে। এটা দেখতে অনেকটা আটার ডোর মতো হবে, কিন্তু একটু ছাড়া ছাড়া থাকবে। এই পর্যায়ে আমি এটাকে একটু ভালো মতো হাত দিয়ে মথে নিব। অ্যান্ড অবশ্যই মেক শিওর দ্যাট ইউর হ্যান্ডস আর ক্লিন, বিকজ এই রেসিপি বানানোর সময় ম্যাক্সিমাম টাইম আমাদের হাত ইউজ করা লাগছে। সো ভালো মতো ধুয়ে ক্লিন করে স্যানিটাইজ করে তারপর ইউজ করব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট করে বল করে নিয়েছি। এইগুলো দিয়ে আমার মোট 10টার মতো বল হয়েছে এরকম ছোট। সো দিস ইজ দ্য লাস্ট স্টেপ। চুলার মধ্যে আমাদের আর তেমন কাজ নেই। এখানেও আমি আগের মতো 1 টিস্পুন ঘি অ্যাড করে নিয়েছি। এর মধ্যে যেই ছানাগুলো আমরা আলাদা করে রেখেছিলাম পুরোটা অ্যাড করে দিব। এই পর্যায়ে অনেকে ভয় পেয়ে যাবেন, বিকজ ছানা থেকে অনেকটাই পানি ছাড়বে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ছানাটা একদম পারফেক্টলি কুক হবে। এই পর্যায়ে শুধু আপনি নাড়তে থাকবেন এবং এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন। আমি 2 টিস্পুনের মতো চিনি অ্যাড করেছি, হালকা একটু লবণ স্প্রিঙ্কেল করে দিয়েছি, অ্যান্ড 2টা এলাচ অ্যাড করেছি। এলাচ এগেন অপশনাল, আপনাদের মন চাইলে অ্যাড করবে, নাহলে ইউ ক্যান স্কিপ দিস। পানি যা বের হয়েছিল এভাবে শুকিয়ে নিতে হবে। কোনোভাবে এটা চুলায় রেখে অন্যদিকে যাওয়া যাবে না, নিচে লেগে গেলে কিন্তু এটার টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। সো এটা অনেকটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি এটা প্লেটে সার্ভ করে নিব। হালকা ঠান্ডা হলে তারপরে আই স্টার্ট মিক্সিং। এটাও হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে যতক্ষণ না এটা একটু জড়ো হয়ে যাচ্ছে বা বাইন্ড হচ্ছে। সো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা মেখে নিয়েছি। তারপর এটা ঠিক দেখতে এরকমটা হয়েছে, মানে আমি যদি একটা হাতে বল করতে চাই এটা ঠিক এরকম বাইন্ড হয়ে যাচ্ছিল, অ্যান্ড চাপ দিলে আবার এটা ক্র্যাক হচ্ছিল। এরকম কনসিস্টেন্সি থাকতেই আমাদের এই সন্দেশটা বানাতে হবে। এই পর্যায়ে আমরা সন্দেশ বানিয়ে নিব। তো এটার জন্য আমি হাতের মধ্যে অল্প একটু ছানা নিয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজেরই সন্দেশ বানাবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এর আগে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছিলাম, অ্যান্ড এই ছানার মধ্যে আমি ভিতরে ক্ষীরটা কিভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকটা লাড্ডু যেভাবে বানাই ওভাবেই আমি সন্দেশটাকে বানাচ্ছি। এটাও আমার স্টাইল বানানোর। আমি জানি না বাকিরা অনেকভাবেই গোল করে নিতে পারে, বাট এভাবে আমার কমফোর্টেবল লেগেছে বেশি।
আমার মনে হয়েছে অল্প একটু ক্ষীর দেখা যাচ্ছে, সো আমি এর উপর আরেকটু ছানা অ্যাড করে নিয়েছি। মানে এখানে প্রফেশনাল হওয়ার কোনো ব্যাপার নেই, আপনার সন্দেশ যদি মজা হয়, দেখতে সুন্দর হয়, তাহলে ওটাই ম্যাটার করে। সো আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সন্দেশও বানিয়ে দেখাবো। অ্যান্ড একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, এই সন্দেশ বানিয়েই আমি মার্কস ডেজার্ট কুইনের ফার্স্ট রানার আপ হয়েছিলাম। অ্যান্ড এরপর আমার ফ্রেন্ডস, রিলেটিভস অনেকেই এই রেসিপিটা চেয়েছিল, এই জন্যেই মেনলি বানানো, এতদিন পর একটা রেসিপি ভিডিও করা। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা সন্দেশ বানিয়ে নিচ্ছি। এখানেও সেম, আমার এক সাইডে মনে হয়েছে একটু ছানা অ্যাড করা দরকার, সো আমি আমার মতো অ্যাড করে নিয়েছি। আমি এভাবে 2 হাতে লাড্ডু বানানোর স্টাইলেই সন্দেশটা বানাচ্ছি। এভাবে আমার মনে হয় গোলটা একদম পারফেক্ট হয় অ্যান্ড ক্র্যাক আসে না কোনো সন্দেশের গায়ে। বাট আপনারা যদি এক হাতে করতে চান বা অন্যভাবে করতে চান, এটা আপনাদের ইচ্ছা, আপনারা ওভাবে করতে পারলে করেন। বাট আমার মনে হয় আমি সাজেস্ট করবো এভাবে করা। এভাবে করলে অনেকটা কম সময় লাগে এবং ইজিলি করে ফেলা যায়। 2 কেজি দুধ দিয়ে আমার 10টা সন্দেশ হয়েছে। এখন আমার প্লেটিং করার পালা। আমি সেই কম্পিটিশনে ঠিক যেভাবে করেছিলাম আপনাদের জন্য আমি ঠিক ওভাবেই করে এনেছি। ফার্স্টে একটু আইসিং সুগার দিয়ে আমি মাঝখানে একটা লাইন করে নেই, তারপরে 4টা সন্দেশ প্লেস করি। যেই বাদামগুলো কুচি করে রেখেছিলাম এটা দিয়ে একটু আমি গার্নিশ করেছি। আমি সন্দেশের উপরেও কিছুটা বাদাম দিয়েছি, লাস্টে স্যাফরন অ্যাড করলাম। সো দিস ওয়াজ দ্য ফাইনাল লুক। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।